আগামী 4 ফেব্রুয়ারি রোজ বুধবার সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই পৃথিবীর বুকে নেমে আসে এক অপার্থিব পবিত্রতা। দিবাগত রাত্রে শবে বয়াত। এই রাত শুধু একটি রাত নয়, এটি ক্ষমা, রহমত ও ভাগ্য পরিবর্তনের রাত। আকাশ জুড়ে ঝিকিমিকি তারারা যেন সাক্ষী দেয়, আজ আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে বিশেষ করুণা নিয়ে তাকান। বাতাসে ভেসে আসে মসজিদের আজানের ধ্বনি, কোরআন তেলাওয়াতের সুর আর মুমিনদের দীর্ঘশ্বাস ভরা দোয়া। গ্রামের পুরনো মসজিদটিতে এশার নামাজের পর মানুষ ভিড় জমাতে শুরু করল। কেউ এসেছে অনেক আশা নিয়ে, কেউ চোখ ভরা অনুশোচনা নিয়ে, কেউ দীর্ঘদিনের রোগমুক্তির জন্য দোয়া করছে, কেউ আবার জীবনের ভুলগুলো মাফ চেয়ে আল্লাহর দরবারে মাথা নত করেছে। এক কোণে বসেছিল বৃদ্ধ হাজী সাহেব। চোখ বন্ধ করে তিনি ফিসফিস করে বলছিলেন, হে আল্লাহ, সারা জীবন অনেক ভুল করেছি, আজকের এই পবিত্র রাতে আমাকে ক্ষমা করে দাও। তার পাশে বসা এক যুবক, জীবনের নানা পাপে ক্লান্ত। আজ এই রাতে প্রথমবার সে অন্তর থেকে তওবা করেছে। চোখের পানি গাল বেয়ে পড়ে জায়নামাজ ভিজিয়ে দিচ্ছে। মনে হচ্ছে এই রাতই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। এদিকে বাড়ির আঙিনায় এক মা চুপচাপ জায়নামাজে বসে আছেন। সন্তানের ভবিষ্যৎ, সংসারের শান্তি আর ঈমানের দৃঢ়তার জন্য আল্লাহর কাছে হাত তুলে কাঁদছেন। তার দোয়ার শব্দ হয়তো খুব জোরে নয়, কিন্তু আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। রাত যত গভীর হতে লাগল, রহমতের আলো তত ছড়িয়ে পড়ল। বলা হয় এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের ডেকে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবার, আমি তাকে ক্ষমা করে দেব। মসজিদ, ঘর, আঙিনা সবখানেই তখন একটাই দৃশ্য, মানুষ আর আল্লাহর মাঝে আর কোনো পর্দা নেই। পাপের বোঝা হালকা হয়ে আসে, হৃদয় ভরে যায় প্রশান্তিতে। ফজরের আলো ফুটতে ফুটতে মনে হলো, যারা এই রাতে আল্লাহর কাছে ফিরে এসেছে তারা নতুন জীবন নিয়ে সকালকে স্বাগত জানালো। শবে বরাত আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না, শুধু দরজায় কড়া নাড়তে জানতে হয়।